হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার আরেকটি ব্লগে। তো আজকে প্রায় 3-4 মাস হয়ে গেল তো ব্লগ দেওয়া হয়নি, তো কারণ কোনো জায়গায় বেরও হয়নি। তো আজকে আমি যাচ্ছি আমার বাড়িতে, মানে নগাঁও থেকে পুরী। তো সেখানে কীভাবে যাই সবটাই তোমাদেরকে দেখাবো। তো যাত্রাটা আজকে দেখাবো। তো পুরা ভিডিওটাতে যাত্রা থাকবে। আর পুরীর মন্দিরের ব্লগটা, জগন্নাথ মন্দিরের ব্লগটা তো নেক্সট ভিডিওতে আসবে। তো আজকে শুধু ট্রেনে কীভাবে যাই না যাই সবটাই তোমাদেরকে দেখাবো। তো বাকি এদিকে পিছনটা তোমরা ইগনোর করো, কারণ ঘরের কাজ চলছে এখন। যাই। তো স্টেশনে কাকু কাকি সব রেডি আছে। তো যাই, গিয়ে ট্রেনে উঠি, তারপরে না হয়তো তোমাদেরকে আবার দেখাবো। ব্যাগ এখানে প্যাকিং টেকিং হয়ে গেছে। জয় জগন্নাথ বলে ভিডিওটি শুরু করি, চলো। তো আমি এখন পৌঁছে গেছি প্রায় স্টেশনের দিকে। তো পিছনের যেগুলো দেখতে পাচ্ছ তোমরা, তো এগুলো সব মানে হবে রেলওয়ে স্টেশনটা বড় করবে, তার জন্য প্রিপারেশন চলছে। তো এই যে স্টেশন, তো চলো এবার উঠি। এই হলো ডিমো ট্রেন। তো প্রথমত গুয়াহাটি যাই, তারপরে আবার কামাখ্যা। তো আমাদের ট্রেনও শুরু হয়ে গেছে একদম পুরো কারেক্ট টাইমে। চলো। তো এখন আমরা রোহা পৌঁছে গেছি। আর ট্রেনে এতটাই ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো বাইরে তো দেখানো তো সম্ভব নয়, তো সোজা গুয়াহাটি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। You can fly, but you'll never get closer to the sun. You may rise at the price of every. A few moments later. গুয়াহাটি পৌঁছানোর সঙ্গে সঙ্গে ট্রেন একটি ছিল কামাখ্যা যাওয়ার জন্য। তো তাড়াতাড়ি করে কামাখ্যা যাওয়ার জন্য ট্রেনে উঠে গেলাম, কারণ আমাদের পুরীর ট্রেন কামাখ্যা থেকে। One eternity later. তো এখন আমরা কামাখ্যা স্টেশন পৌঁছে গেছি। তার আগে আমরা খাওয়া দাওয়া করিনি, তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো আমরা কামাখ্যা স্টেশন যখন পৌঁছেছি, খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম কি, তো ট্রেন মানে প্ল্যাটফর্মে চলে এসেছে। তো অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে। তো আমরা খালি দেখতেই পারছো। তো আমরা অনেক তাড়াতাড়ি এখানে এসে পৌঁছেছি। তো বাকি কীভাবে কী মানে রাস্তাগুলো সব আমি তোমাদেরকে বুঝে বুঝে দেখাবো। আর কোথায় কী হয় সবটাই দেখানোর চেষ্টা করবো। তো চলো, এবার যাত্রা তো শুরু হবে কিছুক্ষণ পরে। তো এখন বাজছে 11টা, দেখে থাকো। তো আমাদের ট্রেন শুরু হয়ে গেছে চলা। তো কারেক্ট টাইম পুরো 11টা 45 টাইম ছিল। তো সেই টাইমে ছেড়ে দিয়েছে। তো এখন আমরা গোয়ালপাড়া হয়ে যাব। তো রঙ্গিয়া তো হয়ে যাব না, গোয়ালপাড়া হয়ে যাব। তো তোমাদেরকে যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করবো। The next day. গুড মর্নিং সবার আগে। তো আমি গিয়েছিলাম, তো বুঝতে পারি যে এত সময় পার হয়ে যাবে। তো এখন আমরা পাবো। আর এটা যেটা দেখতে পাচ্ছ লতাগুড়ি যাওয়ার রুট। তো এখান থেকে আমাদের আবার অন্য ডিরেকশনে চলে যাচ্ছে। তো এটা লতাগুড়ির ডিরেকশন, মানে আপনারা তোমরা কোচবিহারও যেতে পারবে এটা দিয়ে, এই রাস্তা দিয়ে।
আমরা যেহেতু নিউ মাল জংশন হয়ে এসেছি, তো এই রোডটা সোজা গেলে নিউ কোচবিহার দিকে যায়। তো এখন আমরা যাচ্ছি জলপাইগুড়ি। তো জলপাইগুড়ি পৌঁছবো এখন। তো আমরা পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। A few moments later. তো আমরা এখন সময় মানে বিহারে এসে পড়ছি। তো বিহার বেঙ্গল স্টেশন পার করে তারপরে আবার ওয়েস্ট বেঙ্গল চলে যাবো। বর্তমান করছি এখন। তো এ হলো বিহারের কিষানগঞ্জ স্টেশন। তো এদিকে কিছুটা ভাত, আর এদিকে এক্সট্রা ভাত, এদিকে ডাল, আর এদিকে আচার, ডিম, সয়াবিন। বাস এতটুকুই। বলে কি বলবি? সোয়াবিনটা দিয়ে তবু খাওয়া গিয়েছে, কিন্তু ডিমটা খেয়ে নিয়েছি, আর ডিমের ঝোল তো মানে জল, আর ডালটা তো আর বলার হতো না। যেটা খাওয়ার টেস্ট ছিল সেটা মানে ডালটা ভালো নয়, হলদি হলদি গন্ধ, আর ডিমটা ঠিকঠাকই সিদ্ধ হয়েছে, আর বাকি এটা সব তেলের ঝুলেই মানে জল আর কি। সোয়াবিনটা ভালো হয়েছে, কিন্তু আর ভাতটা অল্প কাঁচা কাঁচা রয়েছে, বেশ ভালো নয়। এভারেজে বলা যাবে না, একদম পুর কোয়ালিটি, যেটা সত্যি বলছি। তো 150 টাকা হিসাবে তো একদম ওয়েস্ট অফ মানি বলা যেতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি ওয়েস্ট অফ মানি। তো যতটুকু না হোক খাওয়া ফেলবো না, কিছু না কিছু করে খাই। তারপর মালদাতে অর্ডার দেওয়া হয়ে গেছে, তো মালদাতে কিছু আসবে, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। কেমন লাগছে দইটা? টেস্টি। আর এই হলো গঙ্গার উপরে ফারাক্কা ব্রিজ। তো এটা যেটা গঙ্গা নদী আছে মানে ড্যামটা, তো যদি এইটাকে ছাড়া যায়, সবগুলো খোলা যায়, তবে পুরো বাংলাদেশটাকে মানে বন্যা নিয়ে আসতে পারে বাংলাদেশে। আর এই নদীর নাম পরিবর্তন হয় বাংলাদেশে গিয়ে, যার নাম পদ্মা নদী। নদী একটাই, কিন্তু দুই দেশের দুটো নাম, তো একটা গঙ্গা একটা পদ্মা। বুঝবে না? নবদ্বীপ ধাম পৌঁছে গেছি। তো এখান থেকে আরও পুরো 12 ঘন্টা জার্নি। তো তারপরে আমরা পুরী পৌঁছবো। তো এই হলো নবদ্বীপ ধাম। 346 minutes later. তো এখন আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেছি। তো এখানে কারেক্ট টাইম ছিল 11টায় পৌঁছানো। তো অনেকটা তাড়াতাড়ি হয়েছে, মোটামুটি 10:40 বেজে গেছে। তো 20 মিনিট আগে পৌঁছে গেছে। তো এদিক থেকে আবার যাত্রা শুরু হবে। এদিক দিয়ে আবার আমরা আসছি, আমরা এদিক থেকে আসছি, তো আবার এদিকে চলে যাব। তো এখন কিছুটা সময় ঘুমিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে কালকে সকালে। The next day. ফাইনালি আমরা পুরী পৌঁছে গেছি। তো এখন রুম নেব, তারপরে এই ভিডিওটাকে শেষ করবো। তো এবার রুম নেওয়া যাক। তো ভাই আছে, তো এখন আমরা হোটেল নিতে যাচ্ছি। তো হোটেলে কোথায় কি নিয়ে যাবে, তারপর তোমাদেরকে আরও বাকি দেয়। তো আমরা এখন রুম নিয়ে নিয়েছি, রুমটাকে তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এই হলো আমাদের রুম। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। তো নেক্সট আবার ব্লগ আসবে, আর সাগর পাড়ে ব্লগ আসবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তবে ভিডিওটা ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।